টাকা ইনকামের সহজ পথ কি? টাকা ইনকামের সহজ পথ হলো নিজেকে একেবারে অসম্মানের সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়া। ওকে, আদর্শ জীবনের সংজ্ঞা কি? আদর্শ জীবনের সংজ্ঞা আমার কাছে তিনটি। বলবেন? স্রষ্টার সমস্ত সৃষ্টিকে নিঃশর্ত ভালোবাসা, মানুষ হয়ে কোনো মানুষকে তো দূরের কথা কোনো জীবজন্তুকে কষ্ট না দেওয়া, এবং প্রকৃতিগতভাবে যা পাবো তাতেই শুকরিয়া আদায় করা। একজন মুসলমান হিসেবে আপনি কতটুকু খাঁটি? আমি খাঁটি মুসলমান গত 1.5 বছর থেকে। এখন আপনি খাঁটি এখন মুসলমান? খাঁটি, অবশ্যই। খাঁটি মুসলমান আর সাধারণ মুসলমানের মধ্যে খাঁটি পার্থক্য কি? মুসলমান চলবে, আমাদের একটা কোরআন আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কোরআনের কিছু শরিয়া যেটা বলে, ওই আইনের বাইরে আমি এখন কিছুই করি না, তো আপনি যদি কিন্তু আগে করেছি। আপনি খাঁটি মুসলমান যদি হয়ে থাকেন তাহলে তো আপনি নবীর সুন্নতও পালন করবেন, সেক্ষেত্রে তো দাড়ি রাখার কথা আপনার। হ্যাঁ, আমাকে বাধ্য করেনি। বাধ্য যদি ফরজ হতো ডেফিনেটলি আমি রাখতে বাধ্য হতাম। সুন্নত তো আপনার জন্য বাধ্য না, যদি পালন করেন নবীর প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে যাবে। কিন্তু যিনি আজকে অনেক হিন্দু খ্রিস্টান দাড়ি রাখছেন, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের এত বড় দাড়ি, তো তাকে কি বলবেন? দাড়িটা কি, আমার মনে হয় না ইট শুড বি এ প্লেস দ্যাট এটাই নবীর একমাত্র সুন্নত। রূপচর্চা বা শরীরের চর্চা কি কি করেন এখনো এই সময়ে? এখন আর কিছু করি না, করতাম। আপনি নাকি খেতে খুব পছন্দ করেন, কি খাওয়া খুব খেতে বেশি পছন্দ করেন? খাওয়া, আমি অত্যন্ত ভোজন রসিক একজন মানুষ, কিন্তু এখন এই গ্রামে থেকেই বুঝতে পেরেছি একা একা এটি আমার জীবনের সবচেয়ে বড় মেডিটেশন, যে আমি একা গ্রামে থাকি। আমার ছোট বোন আছে, ওরা আমার দেখাশোনা করে, ওর ছোট ছোট দুটো বাচ্চা আছে, এবং গ্রামে আমার নিজস্ব একজন প্রাণের মানুষও তো চলে আসতে পারে যে কোনো সময়। কিন্তু এই একা থেকে যে উপলব্ধিটা আমার হয়েছে, তাতে আমার মনে হয়েছে আমার আর রূপচর্চার প্রয়োজন নেই।